আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আজকে ছিল প্রতীক বরাদ্দ এবং মতামত নেয়ার। তো আলহামদুলিল্লাহ আজকে একটা ঐতিহাসিক দিন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছি। সুতরাং আমরা সেদিন আল্লাহ শুকরিয়া আদায় করছি, এখন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে অবশ্যই যাতে এই প্রতীকে আমরা বিজয় করতে পারি ইনশাআল্লাহ। আর এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা চাই একটা লেভেল প্লেইং ফিল্ডটা, কারণ এটা আমরা যেভাবে চাই প্রত্যেক দলেই চাই, প্রত্যেক সংগঠনে চাই, কিন্তু কোনো অবস্থায় যাতে এই নির্বাচন কমিশন অথবা প্রশাসন যার দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে এক্সাইটেড অথবা একপেশে কোনো সিদ্ধান্ত না হয়, সেটা আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। সেটা আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই যে গভর্নমেন্ট রুলস আছে, নির্বাচন রুলস আছে, অবশ্যই আমরাও মেনে চলবো, সকলকে মেনে চলা আহ্বান জানাচ্ছি। দীর্ঘদিন আপনারা জানেন, আপনাদেরকে সাথে নিয়ে 17 বছর আমি রাজপথে ছিলাম। আমার জাতীয়তাবাদী চট্টগ্রাম 5 হাটহাজারী বাইজিদের নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে ছিলাম। তারই স্বীকৃতিস্বরূপ দল আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সব নিয়মকানুন পার করে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের প্রতীক, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক, আমাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীর্ষের প্রতীক বরাদ্দ চিঠি পেয়েছি। আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে শুকরানা আদায় করছি এবং একই সাথে আমার যারা সতীর্থ আছেন, আমার যারা সহযোদ্ধা আছেন, তাদের কারণে আসলে এই যাত্রাটা এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এবং আমি আশা করব আমরা যত শান্তিপূর্ণভাবে আজকে পর্যন্ত এসেছি, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি, সেটাই আমার প্রত্যাশা এবং সেটাই আমার আশা।